লিওনেল মেসির সমসাময়িক যারা এসেছেন তাদের মধ্যে সবথেকে উজ্জ্বলতর নাম কোনটি? গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, আনহেল ডি মারিয়া। এই ৩টি নামের মধ্যে সবথেকে উজ্জ্বল নাম কোনটি? ফুটবল সমর্থকদের বড় একটা অংশ আনহেল ডি মারিয়াকে এগিয়ে রাখবে। ফুটবলের বড় মঞ্চে তার অবদান চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। জাতীয় দল থেকে গেল বছর কোপা আমেরিকা জেতার পরপরই বিদায় নিয়েছেন। এবার বিদায় ঘণ্টা বেজেছে ইউরোপীয় যাত্রার। ইউরোপীয় ফুটবলে আর দেখা যাবে না এই তারকা ফুটবলারকে। ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসির বিপক্ষে সবশেষ ম্যাচটি খেলে ফেলেছেন ডি মারিয়া। কেমন ছিল ডি মারিয়ার ইউরোপ অধ্যায়? তার পরিসংখ্যান নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাসের নতুন পর্ব। পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করেন এই আর্জেন্টাইন। প্রথম দফায় ২০১০ সাল পর্যন্ত ১২১টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ১৫টি গোলের পাশাপাশি ২৮টি অ্যাসিস্ট নিয়ে ৪৩ গোলে অবদান ছিল তার। জিতেছেন ২টি ট্রফিও। তখনকার সময়ে ডি মারিয়ার মধ্যে দারুণ সম্ভাবনা দেখেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ৩৩ মিলিয়ন ইউরোয় তাকে দলে বেড়ায় মাদ্রিদ। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাদ্রিদের হয়ে ১৯০টি ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। ৩৬টি গোল আর ৮৫টি অ্যাসিস্টের বিনিময়ে মাদ্রিদের হয়ে ট্রফি জিতেছেন ৪টি। তারপরের গন্তব্য ইংল্যান্ড। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক সিজনে ৩২ ম্যাচে করেছেন ৪ গোল। নামের পাশে ১২টি অ্যাসিস্ট থাকলেও কোনো ট্রফির দেখা পাননি। ৬৩ মিলিয়ন ইউরোয় ফরাসি ক্লাব পিএসজি দলে ভেড়ায় ডি মারিয়াকে। পিএসজিতে এসে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেন এই আর্জেন্টাইন। পিএসজির হয়ে ২৯৫ ম্যাচে গোল করেছেন ৯৩টি, সাথে ১১৯টি মূল্যবান অ্যাসিস্টও রয়েছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পিএসজির হয়ে ট্রফি জিতেছেন ১৮টি। সেখান থেকে আবার ইতালির জুভেন্টাস। ২০২২-২৩ মৌসুমে ইতালির এক ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে গোল করেছেন ৮টি, অ্যাসিস্ট করেছেন ৭টি। তারপর আবারও পুরনো ক্লাব বেনফিকায় ফিরে যান এই বিশ্বকাপ জয়ী তারকা। ইনজুরি জটিলতা থাকা সত্ত্বেও দুর্দান্ত পারফর্ম করেছেন। গেল ২ মৌসুমে ৯১ ম্যাচে ৩৫ গোলের পাশাপাশি ২৩টি অ্যাসিস্ট করেছেন। পর্তুগিজ লিগ কাপ সহ পর্তুগিজ সুপার কাপ জিতেছেন ডি মারিয়া। ডি মারিয়ার নতুন গন্তব্য শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল। এই ক্লাবে খেলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন। বিশ্ব ফুটবলের এই আনসাং হিরো। ডি মারিয়ার কোন ম্যাচটি আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে জানিয়ে দিন ফুটবল প্লাসের কমেন্ট বক্সে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়।